নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে 3 টোটকায় কিভাবে আপনারা জমিজমা সংক্রান্ত যে কোনো বিষয়ের থেকে প্রবলেম থেকে মুক্তি পাবেন। এবং যারা ভিডিওটি দেখেননি অবশ্যই করে ভিডিওটি দেখুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পডকাস্টে মূলত যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি কেমন যাবে, মূলত ডিসেম্বর 2024 অবধি কেমন যাবে, তাদের প্রফেশনাল দিকটা কেমন যাবে, তাদের হেলথের দিকটা কেমন যাবে, এবং তাদের ফ্যামিলি এনভায়রনমেন্টটা কেমন যাবে, এবং তারা কি রেমেডি করলে তাদের জীবনটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বলা হয় মেষ রাশিকে রাশিচক্রের প্রথম তথা শীর্ষ রাশি, এবং মেষ রাশি হলো সমরাত্রি দিন রাশি, প্রকৃতিতে অগ্নিময় ও উত্তপ্ত নেচারের হয়। মেষ রাশিকে বলা হয় পাশবিক, বন্ধা, চর ও মৌলিক রাশি। এই রাশিকে পুরুষ বা ধনাত্মক বা হ্রস্ব আরোহী রাশিও বলা হয়। মেষ রাশিকে সাধারণত একটি ভেড়া দ্বারা চিহ্নিত করা হয়। ভেড়া তো প্রকৃতিতে গোয়ার, যুদ্ধপ্রিয়, কামুক, সাহসী বা স্থিতিস্থাপক নেচারের হয়, তাই এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এই নেচারগুলো কিন্তু পর্যবেক্ষণ করা যায়। এই রাশি মানুষের মস্তক ও মুখকে সূচিত করে। এই রাশির রুলিং প্ল্যানেট হলো মঙ্গল। রবি এই রাশিতে তুঙ্গি হয় বা এক্সল্টেশনে থাকে, এবং স্যাটার্ন বা শনি এই রাশিতে ডেবিলিটেশনে থাকে বা নিচস্থ হয়। শুক্র কিন্তু এই রাশিতে যথেষ্ট দুর্বল হয়, যেহেতু এই রাশি শুক্রের ক্ষেত্র তুলা রাশির বিপরীতে অবস্থিত। এই রাশির জাতক বা জাতিকারা মাঝারি উচ্চতা বিশিষ্ট হয় এবং পেশিবহুল নেচারের তাদের শারীরিক গঠনটা হয়। তাদের গাত্রবর্ণ রক্ত গৌড় নেচারের হয়। মাথার ওপরের দিকটা একটু প্রশস্ত হয়, থুতনি লম্বাটে হয়, ভ্রু রমস হয়, চক্ষু ধূসর থেকে ধূসর বাদামি রঙের হয় এবং দৃষ্টি তীক্ষ্ণ হয়। মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায় এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু সর্বদা সক্রিয় ও উচ্চাকাঙ্ক্ষী হয়। এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু অত্যন্ত সাহসী নেচারের হয়, কিন্তু এই রাশি বা লগ্ন যদি পীড়িত হয় তখন কিন্তু তারা হঠকারী ও আক্রমণাত্মক নেচারের হয়। এদের মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস ও সাহস দুটোই কিন্তু দেখা যায়, এবং এই রাশির জাতক বা জাতিকারা সর্বদা উচ্চাশা পোষণ করে এবং এরা খুব উদ্যমশীল হয়। মেষ রাশিচক্রের প্রথম রাশি হওয়ায় এই লগ্নের জাতক বা জাতিকারা সব বিষয়ে কিন্তু অগ্রগণ্য হতে চায়। তারা কিন্তু কারোর পরামর্শ পছন্দ করেন না, এবং নিজেদের বিচার ও বুদ্ধি অনুসারে কিন্তু এরা কাজ করতে বেশি পছন্দ করে। কারোর অধীনে কাজ করা কিন্তু এরা পছন্দ করে না। চিন্তায় ও কাজে কিন্তু এরা সবসময় নেতৃত্ব দিতে চায়। আর এই রাশি বা লগ্ন যদি শুভদৃষ্ট হয় তখন কিন্তু তারা উপদেষ্টা হিসেবে এবং অন্যদের নিয়ন্ত্রণ ও শাসন করতে সবথেকে বেশি উপযুক্ত হয়। মেষ রাশির চক্রের মস্তককে নির্দেশ করে। মেষ থেকে কন্যা ষষ্ঠ রাশি হওয়ায় কন্যা রাশি এই মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পাকস্থলী ও রোগের প্রকৃতি নির্দেশ করে। এই জন্য এরা কিন্তু খুব মাথা ধরা, পুড়ে যাওয়া, মোহাচ্ছন্ন হওয়া, তীব্র জ্বর, অনিদ্রা রোগ, আতকপালি বা মাইগ্রেন, বসন্ত, ম্যালেরিয়া এইসব রোগে কিন্তু এরা কিন্তু প্রায়শই আক্রান্ত হয়। এখন একটু এদের অর্থভাগ্যটাকে নিয়ে আলোচনা করে দিই। এরা কিন্তু প্রচুর আয় করে, এবং আয় করলেও এদের কিন্তু বেশিরভাগ টাকায় কিন্তু ব্যয় হয়ে যায়, এবং বেহিসাবি কেনাকাটা ও হঠকারী বিনিয়োগের ফলে এরা কিন্তু জীবনে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। এরা শুধু আজকের কথা ভাবে, আগামী দিন যে কি হবে এরা কিন্তু ভাবে না। এবং এদের যদি সাংসারিক পরিবেশের দিকটা যদি জাজ করতে হয়
তো তাহলে দেখা যায় এরা কিন্তু ঘর সংসার যথেষ্ট ভালোবাসে এবং সর্বদা পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু এরা থাকতে চায়। তারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, অত্যন্ত অতিথিবৎসল নেচারের হয় এবং সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে কিন্তু এরা চলতে ভালোবাসে। এদের জীবনে কিন্তু কখনো কোনোভাবেই বন্ধুদের অভাব হয় না। এদের যদি প্রফেশনাল দিকটাকে জাজ করতে হয়, এরা মূলত সেনাধ্যক্ষ, নৌ বিভাগের ক্যাপ্টেন, সৈন্য প্রতিরক্ষা বিভাগ বা পুলিশের চাকরিতে কিন্তু এরা বেশি উন্নতি করে। এখন ডিসেম্বর 2024 অবধি যদি এরিস বা মেষ রাশির ট্রেডসটাকে জাজ করতে হয়, তাহলে আপনারা দেখবেন যে ন্যাটাল চার্টে এখন এদের লগ্ন বা রাশিতে কিন্তু মার্কারি ও ভেনাসের একটা অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এবং যেহেতু লগ্নে মার্কারি বা ভেনাসের অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা সপ্তম ভাবকে দৃষ্ট করেছে, তাই এদের স্পাউসকে কিন্তু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। দ্বিতীয়ভাবে যদি এদের জাজ করা যায়, তো দ্বিতীয় কিন্তু জুপিটারের ট্রানজিট হয়েছে। দ্বিতীয় ভাব থেকে তো আমরা আয় জাজ করি, ব্যাংক ব্যালেন্স জাজ করি, পরিবারের সদস্যদের সাথে কেমন রিলেশনশিপ যাবে সেটা জাজ করি। তাই যেহেতু দ্বিতীয়ভাবে জুপিটারের ট্রানজিট হয়েছে, তাই বলাই যায় এরা কিন্তু এই বছর যথেষ্ট ব্যাংক ব্যালেন্স কিন্তু ক্রিয়েট করতে পারবে এবং যথেষ্ট অর্থের মুখ দেখতে পারবে। এবং শুধু তাই নয়, দেখুন জুপিটারটা তো বৃষ রাশিতে ট্রানজিট করেছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে, এবং জুপিটার যে ভাবকে দৃষ্ট করছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশিকে দৃষ্ট করেছে। এই বৃশ্চিক রাশি হলো এই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাব। তো এই চারটিকে যদি ভাবোদ্ভাবন করেন এবং তখন যা দেখবেন যে অষ্টম ভাবকে বলা হয় স্পাউজের ইনকাম। কারণটা কি না, সপ্তমের দ্বিতীয় ভাব, তো সেখান থেকে স্পাউজের আর্নিংটা কেমন হবে সেটা জাজ করা হয়। তাই বলাই যায় এদের যারা স্পাউজ হবে তাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা এই বছরে কিন্তু যথেষ্ট শুভ। আর একটা ব্যাপার থেকে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি দেখুন কন্যা রাশিতে পড়েছে। যেহেতু কন্যা রাশিতে পড়েছে, এদের কিন্তু মাঝে মাঝে পেটের সমস্যা কিন্তু লেগে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে এই রাশি বা লগ্নের ওপরে কিন্তু শনির একটা দৃষ্টি রয়েছে, তাই এদের কিন্তু নি রিলেটেড কোনো প্রবলেম বা বোন রিলেটেড কোনো প্রবলেম থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এবং মাঝে মাঝে কিন্তু এই বছরে মানে ডিসেম্বর 2024 অবধি এরা কিন্তু দাঁতের যন্ত্রণায় একটু কষ্ট পাবে। কিন্তু একটা বিষয় যেটা ভালো হলো সেটি হলো স্যাটার্ন তো এই রাশি বা লগ্নের ক্ষেত্রে 11th হাউসে বসে আছে। 11th হাউসকে বলা হয় অর্থনৈতিক দিক, আয় কেমন হবে, একজন জাতক বা জাতিকার আয় ভাগ্য কেমন হবে, বা 11th হাউসকে বলা হয় ফুলফিলমেন্ট অফ গেইনস, ডিজায়ার্স বা এনি সর্ট অফ উইশেস। তো যেহেতু একাদশভাবে শনি বসে আছে এবং কুম্ভ রাশিকে শনির মূল ত্রিকোণ বলা হয়, তাই এদের কিন্তু আয় ভাগ্যটা কিন্তু যথেষ্ট ভালো হবে। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও এরা কিন্তু আয় করতে সক্ষম হবে। দ্বাদশভাবে মঙ্গল আর রাহু যেহেতু আছে, তাই এদের কিন্তু লিটিগেশন থেকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে। এবং আর একটা জিনিস দেখুন, এই রাশি বা লগ্নের যদি আপনারা পঞ্চম ভাবটি দেখেন, দেখবেন পঞ্চম ভাবের ওপরে কিন্তু শনির একটা দৃষ্টি রয়েছে। যেহেতু পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভিটি জাজ করা হয়, আমাদের প্রণয়ের দিকটা কেমন যাবে, একজন জাতক বা জাতিকার প্রণয়ের দিক বা রিলেশনশিপের দিকটা কেমন যাবে সেটা কিন্তু এই পঞ্চম ভাব থেকে জাজ করা হয়। পঞ্চম ভাবের ওপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, তাই এদের কিন্তু রিলেশনশিপের জায়গা থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। এখন একটু আলোচনা করে নিই যে এই রাশির জাতক বা জাতিকারা কি প্রতিকার করলে তারা কিন্তু এই বাধা বা বিপত্তিগুলোকে অতিক্রম করতে পারবে। মেষ রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন, রোজ হনুমানজির একটি বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র 108 বার করে চ্যান্ট করতে পারেন। আমি গায়ত্রী মন্ত্রটি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। মানে হনুমানজির যে গায়ত্রী মন্ত্রটি,
ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। এই হনুমানজির গায়ত্রী মন্ত্রটা রোজ আপনারা মানে মেষ রাশির জাতক বা জাতিকারা 108 বার করে জপ করতে পারেন। এই মন্ত্রটি রোজ আপনারা ঠাকুর ঘরে বসে 108 টাইমস করে চ্যান্ট করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট কাজ পাবেন। আরেকটি খুব ভালো রেমেডি হলো মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো কোরাল বা পলা জেমস্টোন। আপনারা জাপানিজ কোরাল বা ইটালিয়ান কোরাল 9 থেকে 11 রতি রিং ফিঙ্গারে ডান হাতের কিন্তু ধারণ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু যথেষ্ট কাজ পাবেন। এবং দেখবেন এই রেমেডিটা করলে পারিবারিক যে পরিবেশটা সেটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে, মানে আপনাদের জীবনে কিন্তু অনেকটাই ডোমেস্টিক ব্লিস, পিস বা হারমোনি বা সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে চলে আসবে। এবং শুধু তাই নয়, আর্নিংয়ের দিকটাও কিন্তু অনেকটা ডেভেলপ করবে এবং প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট কাজ পাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিওটি আমার থাকছে বৃষ রাশি নিয়ে। দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।